পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যতিক্রমী এক পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন। এইচ মুন্না খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে গাছের ডালে মাটির হাড়ি ঝুলিয়ে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরির কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় পাখিদের টিকে থাকা ও প্রজননের জন্য এই অভিনব পদক্ষেপ প্রশংসিত হয়েছে সর্বমহলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও জাদুঘরের উপপরিচালক একেএম আজাদ, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া এবং অন্যান্য পরিবেশ কর্মীরা। বক্তারা বলেন, পাখির বাসস্থান ধ্বংস হয়ে যাওয়ার ফলে তারা হারিয়ে যাচ্ছে। এই ধরনের উদ্যোগগুলো প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করবে। মাহবুবুল আলম স্যার আছেন। আমি আজকে আর কি স্যারের আমি যে আন্তরিকতা দেখছি, কারণ কিছুদিন আগে আমি স্যারকে শুধু মোবাইলে কল করে বললাম যে স্যার আমরা পাখিদের জন্য একটুখানি কাজ করতে চাই, পাখিদের নিরাপত্তার জন্য। স্যার একটি কথাই বললো যে ঠিক আছে, আমি রাজি আছি এবং এই কাজটি খুব মহৎ একটি কাজ বর্তমান সময়ের জন্য। তো এই কারণে আমি স্যারকে আসলে অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাকে একটুখানি আমাদের এই পাখির যে সুরক্ষা বিষয়ে আলোচনা করবেন আমাদের কারুশিল্প ফাউন্ডেশনের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।